আচ্ছা সব যখন হয়ে গেলে এবার মালা বদলটা হবে না? আরে মালা, মহেশ বাবু মালাগুলো কোথায়? তুমি নিয়ে এসো না তাড়াতাড়ি। যাও যাও তাড়াতাড়ি নিয়ে এসো। এক মিনিট। বাহ, তোর তো খুব উন্নতি হয়েছে দেখছি নিখিল। কিন্তু ছোট মা, তোমাকে আজকে কেমন যেন লাগছে। মানে তুমি যে চোখ তুলে তাকালেই সবার গলা শুকিয়ে যায়, সেই ব্যাপারটা কিন্তু আজকে দেখতে পাচ্ছি না আমরা। কি করে থাকবে? এই মালার ফাঁসেই তো মন এখন পেল। ও তুমি এক্ষুনি সবার সামনে ওর সিঁথির সিঁদুর মুছে দেবে। এখন তুমি মুক্ত। এখন তুমি ইচ্ছে করলে স্বাধীনভাবে তোমার জীবন আবার নতুন করে শুরু করতে পারো। ইন্দু, আমি জানি এই মুহূর্তে এই কথাগুলো বেসুরো লাগবে তোমার কাছে, কিন্তু আমি তবু তোমাকে আজ একটা কথা বলতে চাই। নিখিল, তোর যা বলার নিজের ঘরে গিয়ে নিভৃতে বলিস। না রে দাদা, এই কথাগুলো আমার এখানেই সবার সামনে বলা দরকার, কারণ অবজ্ঞা, অবহেলা, অপমান আমি তোকে সবার সামনেই করেছি না। কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি আমায় ক্ষমা করে দিও প্লিজ। এখন এই কথাগুলো না উঠলে ভালো হতো, তবু যখন তুললেন তখন কয়েকটা প্রশ্ন করি আপনাকে, দেবেন উত্তর? কিন্তু তুমি আবার আমাকে আপনি আমার জীবনের বেশ খানিকটা সময় মাঝখানে পার হয়ে গেছে, পারবেন সেটা ফিরিয়ে দিতে? কনকের জীবনটা ছারখার হয়ে গেছে, পারবেন ওর জীবনটা আবার আগের মতন করে দিতে? আমার এই পরিবার এতদিন ধরে যে যে সাংঘাতিক কষ্ট যন্ত্রণা ভোগ করেছে, পারবেন সেগুলো ফিরিয়ে নিতে? যে চৌধুরী বাড়ির গৌরব আমি তিল তিল করে তৈরি করেছিলাম, যেটা নষ্ট হয়েছে এই কয়েক মাসে, আপনি পারবেন সেগুলো সব ফিরিয়ে দিতে? বেশ, সেটা যখন নেই তাহলে এতদিন আমি এই বাড়িতে যে পরিচয় ছিলাম, এখন থেকে সেই পরিচয়ে থাকব। ও ছোট,
এখন আবার এসব কথা বলছিস কেন? থাক না। বলতে দাও বড় বৌমা। এগুলো বলার অধিকার ওর আছে, কিন্তু মা এত সবের পরে এখন ওকে কেন? আমি সবার কথা ভেবে এতদিন এগুলো সব মেনে নিয়েছিলাম দিদিভাই, কিন্তু যখন নিজের কথা উঠলো তখন আর না বলে পারলাম না। কিন্তু আমরাও যে আমাদের ছোট মাকে ফেরত চাই। আর যেগুলো তুমি চেয়েছো সব পাবে, কিন্তু তার জন্য তো একটু সময় দিতে হবে না? এই কথাটা তো তোমার বাবাও বললে পারতেন। মা, শাখা সিঁদুরের ওপর কি অভিমান করা যায়? আর একটা সত্যি কথা বলবে মা? সেদিন তুমি সবার সামনে সিঁদুর ধুয়ে ফেলেছিলে, বাধ্য হয়ে করেছিলে, কিন্তু পেরেছিলে কি সিঁদুর পরা ছেড়ে দিতে? প্রত্যেক দিন বাবার নামে মঙ্গল কামনা করে তুমি সিঁদুর মাথায় ঠেকাওনি? চুপ করে আছো কেন মা? তুমি তো ভুল কিছু করোনি। তুমি নিজের সম্পর্ককে সম্মান করেছো। এখনো কিসের এত অভিমান রে ছোট? তলিয়ে যেতে যেতে কতবার আমরা এরকম একটা দিনের স্বপ্ন দেখেছি। আজ যখন দিনটা সত্যি এসেছে তখন থাক না পুরনো কথা। আচ্ছা, ইন্দিরার অভিমান নয় হয়েছে, সেটা কমানোর দায়িত্ব কার? ওরে, সবকিছু জীবনে পারমিশন নিয়ে হয় না। শুনিসনি বীরভোগ্যা বসুন্ধরা? শোন, ওকে কাছে টেনে নিয়ে সিঁদুরটা পরিয়ে দে। না রে দাদা, ইন্দু না চাইলে আমি ওকে জোর করবো না। এসব কি সিঁদুর মোচার সময় জিজ্ঞাসা করেছিলেন? তাইলে এখন আবার এত কথা কিসের? হ্যাঁ, মিসেস গোস্বামী তো একদম ঠিক কথা বলেছে বড় বৌমা, বলো। হ্যাঁ সত্যি তো, তাহলে দেরি কিসের? চলো চলো, বাকি কাজগুলো সেরে ফেলে যাক। আরে সিঁদুর দানটা শুরু করো। আরে মহেশ, বিড়ি নিয়ে এসো, বিড়ি নিয়ে এসো। এসো, এই তো নিয়ে এসছি। এভাবে জোর করাটা ঠিক নয়। তোরা শুধু শুধু ব্যাপারটাকে জটিল করছিস দাদা। আমি বুঝে গেছি, ডার্লিং, এভাবে কিচ্ছু হবে না। তুমি বলো তোমার কথা যদি কিছু হয়। না কর্তা মশাই, জোর করে এসব হয় না। আদেশ দিয়ে পাঁচিল তোলা যায়, সম্পর্ক তৈরি হয় না। ওদের ব্যাপারটা ওদেরই ঠিক করে নিতে দাও। গুরুমা, চলুন, আমি আমার ঘরে গেলাম। আপনারা দাঁড়ান মা। জানি বিয়ে বাড়ির অনেক কাজে ব্যস্ত ছিলে, কিন্তু তাও এতটা সময় লেগে গেল আসতে। ইচ্ছা তোমাদের কি করে বোঝাবো? ওখানে এতগুলো লোকজনের চোখের এখানে আসা ইটস নট ইজি। যাকে সব কথা বাদ দাও, তোমরা আমাকে এখানে হঠাৎ কেন রেখেছো বলো তো? আসলে অনেকগুলো হিসেব এখনো মেলানো বাকি ছিল, তাই কি করে বলো তো সব কাজ ফেলে বাড়িতে বসে থাকি। তাছাড়া তোদের বাড়িতে
এত বড় একটা ঘটনা ঘটছে, আমরা পার্টিসিপেট করবো না তা কি হয়? তো আমাকে কি করতে হবে? তোমাকে একটা খুব দরকারি কাজ করতে হয়েছিল। কি?